তাফসিরে মাফাতিহুল গাইব অর্থাৎ তাফসিরে কাবিরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এই বিসমিল্লাহ তাফসিরে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে রোমের বাদশা হিরাক্লিয়াস বা হেরকেল বা হিরাক্লিয়াস সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি পাঠাইছে। মাঝে মধ্যে তাদের মধ্যে চিঠি লেনদেন হইতো। আমাদের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে যেমন মাঝে মধ্যে মোবাইলে কথা হয়, তাদের মধ্যে এরকম চিঠি লেনদেন হইতো। একবার চিঠি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রোম সম্রাট হিরাক্লিয়াস পাঠাইছে। সেখানে বলছে সে যে আমিরুল মুমিনিন, আমার প্রচন্ড মাথা ব্যথা, আমার এই রাজ্যে, আমার এই রোমান রাজ্যে যত চিকিৎসক ছিল সকল চিকিৎসকই আমার এই মাথা ব্যথার সেবা দিতে, আমার মাথা ব্যথা উপশম করতে ব্যর্থ হয়েছে। এখন আপনার কাছে এটার কি চিকিৎসা আছে? যদি কোনো চিকিৎসা থাকে দয়া করে আমাকে জানাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটার বিপরীতে তার জন্য চিঠির উত্তর না দিয়ে একটা টুপি পাঠাইলেন তার জন্য। কার জন্য? রোমান সম্রাট হিরাক্লিয়াসের জন্য। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এই টুপিটা যখন তার কাছে পৌঁছলো, সে এই টুপিটা মাথায় দিল। মাথায় দেওয়ার সাথে সাথে তার মাথা ভালো হয়ে যাচ্ছে। এই টুপিটা যখনই সে মাথায় দেয় সাথে সাথে তার মাথা ব্যথা ভালো হয়ে যেতেছে। কিন্তু যখনই সে মাথা থেকে টুপিটা খুলে রাখে আবার সেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। এটা একবার দুইবার না, অসংখ্যবার তার সাথে যখন ঘটছে যে যখনই মাথায় টুপিটা ব্যবহার করে তখনই সে সুস্থ থাকে, আর যখনই টুপিটা খুলে রাখে তখনই তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তখন সে একটা রহস্য অনুভব করলো, একটা কিউরিওসিটি অনুভব করলো যে এটার মধ্যে কি আছে, কি এমন জিনিস আছে এটার মধ্যে যেটার কারণে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। সে ওইটাকে খুলছে, ওইটা সেলাই খুলছে, ওইটার প্রত্যেকটা কাপড় খুলে তন্ন তন্ন করে খুলে ভিতরে ছোট্ট একটা টুকরা পাইছে, যে টুকরাটায় সে লেখা দেখলো বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলবেন না? বিসমিল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা ব্যথা ভালো করে দেন। তাহলে বোঝা যায় যে কুরআনুল কারীমের এই আয়াতখানার যে শারীরিক তাসির, এটা শুধু মুমিন না, এটা কাফেরের শরীরেও পড়ে। আসেন আমরা আজকে থেকে প্রত্যেকটা কাজের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করি। অবশ্যই কাজটা নেক কাজ বা ভালো কাজ হতে হবে। আল্লাহর নির্দেশের বাহিরে অন্য কোনো অবৈধ কাজ আমরা করব না, এবং প্রত্যেকটা কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলেই কাজটা শুরু করব।